আসসালামু আলাইকুম। আমরা আবদুল্লাপুর থেকে 8:10-এ স্টার্ট করছি যাত্রা অফিসের উদ্দেশ্যে। এখন বাজে হলো 8:30। জাস্ট 22 মিনিটে আমরা অলরেডি বাইপাসে এসে গেছি। তার মানে এটাই বোঝাতে চাচ্ছিলাম আমাদের ছাত্র সন্তানরা কত সুন্দরভাবে ট্রাফিক মেনটেন করতেছে। ওদের কাছে যদি আরও যোগাযোগের জন্য অকিটকি বাই জাতীয় ইনস্ট্রুমেন্ট থাকতো, ওরা আরও সুন্দরভাবে এটাকে পরিচালনা করতে পারতো, আমার বিশ্বাস আর কি। প্রপার ট্রেনিং দিলে হ্যাঁ, প্রপার ট্রেনিং। হ্যাঁ, প্রপার ট্রেনিং বলতে ওরা তো অ্যাকচুয়ালি এটার জন্যে নিয়োজিত না, ওরা তো সমসাময়িক পরিস্থিতিকে মোকাবেলা করতেছে। তো তারপরেও তারা যেটা করতেছে তাদের ভিতরে যে ট্রেনিং ছাড়াও তারা যেভাবে এটাকে মেনটেন করতেছে, সেটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। আমরা তো রাস্তায় যাওয়া আসা করি, আমরা বিষয়টা অনুধাবন করতে পারতেছি। কারণ এরকমভাবে হচ্ছে যে আমরা সিট বেল্ট পরতেছি কিনা এদিকে ওদের নজর আছে, আমাদের লাইসেন্স ঠিক মতো আছে কিনা এটাও নজর আছে। প্লাস হচ্ছে হলো 3টা লাইন করে দেওয়া, একটা হচ্ছে হলো সবসময় অ্যাম্বুলেন্সের জন্য ফ্রি রাখার জন্য। এইগুলো আসলে চেতনাবোধ, দায়িত্ববোধ এবং অদূর চিন্তার চেতনার থেকে এগুলো আসে। এগুলাকে আসলে ট্রেনিং দিয়েও করানো যায় না। ওরা যে মেধাবী, ওরা যে আসলে অন্য লেভেলের একটা ক্ষমতা রাখে, এটা আসলে তারই বহিঃপ্রকাশ নাকি ভাই? কথাটা জি জি, আপনি কিছু বলতে পারেন আমাদের। না, এরা অক্লান্ত পরিশ্রম করতেছে নিঃস্বার্থে। ওরা হচ্ছে যে কাজটা করতেছে, দেখেন ওরা কিন্তু নিজের পকেটের টাকা খেয়ে দেশের জন্য কাজ করতেছে। ওরা যতটুকু না নষ্ট করছে তার সাথে বেশি কিন্তু দিয়ে দিছে। আমি দেখলাম গতকালকে রামপুরা যাওয়ার পথে রাস্তায় ওরা গাছ রোপণ করতেছে, তারপর হচ্ছে আপনার নানান জায়গায় আলপনা করতেছে, রাস্তা সৌন্দর্য করতেছে, পরিষ্কার করতেছে, ট্রাফিক মেনটেন করতেছে। তো এই জিনিসটা আসলে আমরা যেটা মনে করতাম যে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত, কম্পিউটারের প্রতি আসক্ত, ওরা গেমের প্রতি আসক্ত, ওরা আসলে দেশের জন্য দেশ কি জিনিস, দেশমাতৃকা কি জিনিস সেটা বুঝে না। আসলে তাই না, তাদের ভিতরে যে আসলে দেশপ্রেম আছে, এটা আমরা আবার প্রমাণিত হলে 2024-এ স্বাধীনতা অর্জনের পরে আর্মি ভাইরাও রাস্তায় আছেন। তো সব থেকে বড় জিনিস হচ্ছিল যে ওদেরকে গার্জেন বা আমরা যারা 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা টিফিন দিতাম, সেই টিফিনের বিলও ওরা সঞ্চয় করে এই রাস্তার ভিতরে নিজের পকেটের টাকা দিয়ে। কারণ সব জায়গায় ওরা আমরা অনেকে আছে সাহায্যমূলক খাবারটা দিচ্ছে, সেটা সংকুলান না, নিজেরাই অনেক সময় নিজেদের মতো করে টাকা পয়সা ওই টিফিনের টাকাতে নিজেরাও খাচ্ছে এবং ড্রাইভার বা যাত্রীদেরকেও তারা খাওয়াচ্ছে। আসলে এটা অনেক বড় মনের। এটা আমরা যারা রাস্তাতে দেখতেছি বা তাদের ব্যবহারগুলো, এবং আমরা যারা গাড়িতে যাতায়াত করতেছি, চলাচল করতেছি, তারাও কিন্তু ওদের এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনে নিচ্ছে বা চেষ্টা করতেছে পরিচালনা করা। এবং আমাদের সব থেকে বড় যে জিনিসটা এই ভিডিওর মাধ্যমে বলা, যে আমরা যারা রোডে গাড়ি চালাচ্ছি বা চলতেছি বা যাতায়াত করতেছি, তারাও তাদেরকে সহযোগিতা করেন এবং সুন্দর একটা পরিস্থিতি তৈরি করেন এবং দেশ গড়ার পিছনে ভূমিকা রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।